কি তুমি নগদ 50,000 টাকা নিছো বাড়িতে? না। তাহলে কি নিয়ে যাচ্ছিলে তুমি? আমি কিছু তোমার সাথে চুরি কই? এই যে আছে। তাই যে এই সোনা গহনা কতগুলো নিছো ওর কাছে দিয়ে দিছো? না, আমার কিছু দেয়নি, খালি নাকেরটা দিছে। আচ্ছা 3 বছরে ওর কাছে কত টাকা খাইছো তুমি ওই যে ছেলের সাথে সম্পর্ক? 1 টাকাও না। ওরে কয় টাকা দিছো? 1 টাকাও না। যা করার ওর বাপ আসুক। আসুক। এক লাখ 1 টাকা। 1 লাখ 1 টাকা। তাহলে এই যে যখন ডিভোর্স দেবে তাহলে 60,000 আমি জানি। আর এ ডিভোর্স দিলে এ ডিভোর্স দেবে, এ ডিভোর্স না, এ ডিভোর্স দিলে ভাই এখন যে আইন অনুযায়ী তো এইটি টাকা দেবে। তোমার যদি চাচা এ যদি ডিভোর্স দেয় বুঝছো কাকা, এ যদি ডিভোর্স দেয় তা আপনাকে আর উল্টো দেওয়া লাগবে বা আপনার খরচ দেওয়া লাগবে। কাবিননামা এদিকে যাবে। হ্যাঁ কাবিননামা অবশ্যই সেই আইন জায়গায় তো অবশ্যই। এদিকে তাকাও, টাকা দেওয়া সমাপ্ত আছে কি? ওই ছেলে টাকা দিতে পারবে? তোমার টাকাতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ নাকি পরে বিয়ের আগে। তোমার বিয়ে হয়েছে কতদিন? তাই ভাই 1 মিনিট বলছি, তোমার বিয়ে হয়েছে কতদিন? 4-5 মাস মতন। তো তুমি কি রাজি ছিলে এই বিয়েতে নাকি তোমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ কথা বলো। তোমার আব্বুর বাসা কোথায়? ভান্ডারকুলা। বান্ডারকুলা কোথায়? চিটাবাজিতপুর। আচ্ছা আচ্ছা শোনো, তোমার স্বামী কি করে? এই ঘরের স্বামী? 30 কাজ করে। তা তোমার যখন এই বাড়ি পছন্দ না তাও তুমি বিয়ে করলে কিভাবে? নাম হইতেছে বারিক মলম। জোর করে এসে। তোমার কি জোর করে এই জায়গায় দিয়েছে তোমার আব্বু আম্মু? মারছে। মাইর বাড়িতে তোমার এলাকায় টিটিবাজিতপুর এদিকে টাকা উঁচু হও দেখি, তুমি কি ওর সাথে যাবা? বারিক বললে ভাই তুমি সবার সামনে বলতে পারবা যে ওর সাথে যাবো আমরা? পারবো। তাহলে এই সংসার কি হবে? খালি তাই বলুক। এরে ডিভোর্স দিয়ে যাবা, ঠিক আছে? আমরা কাজে সাথে সব রেডি করে রাখবো। আচ্ছা আমরা তুমি উঁচু করে ডিভোর্স দিয়ে যাবো। তুমি জানে দাও কোনো সমস্যা না, তুমি এর কাজে বলছে আমারে বিয়ে করবে। বিয়ে করবে? কতদিনের সম্পর্ক? 3 বছর। 3 বছর। এখন ওই ছেলে তো বলতিছে যে আমি ওরে নেব না, ওরে আমি চিনি না, ও আমার ফ্রেন্ড হয়, ওরে আমি এই জায়গা থেকে পার করে দিলে তুমি নাকি ওর 50,000 টাকা দিবা, এই কথা বলিস তো। আমি ওর সাথে কথা বলবো। তোমার সাথে তো অবশ্যই কথা বলাবো, তোমার সাথে কথা বলাবো না? তা এখন তোমার যে নিতে চাচ্ছে না, তখন তোমার বক্তব্যটা কি? কথা বলো না কেন? আচ্ছা ওই ছেলের কি বউঠো আছে? না। হ্যাঁ ওই ছেলে যে বল বিয়ে করছিল সে চলে গেছে। এখন ওই ওর বাপ মার কাছে ফোন দিলাম, ওর যে বউ বাচ্চা সহ আসতেছে, ওর তো একটা ছেলে আছে 7 বছর বয়স। এই যে কথা উঁচু করে বলো, না না করতেছো কেন? থাবা একটা কানের উল্টো পিটি মারবানে। এখন তোমার নিতে চাচ্ছে না, তাহলে কি করবে এখন? বাপ মা এসেছে। হ্যাঁ ফোন দাও। বাপ মারে ফোন দেওয়া হয়েছে? সে তো নিতে যাচ্ছে না আর এরা তো রাখতে যাচ্ছে না, তা তোমার বক্তব্য কি বলো? কথা বলো। আমি তার সাথে কথা বলবো। তার সাথে তো কথা এখনই বলা হবে, তার তো নিয়ে যাচ্ছে পুলিশে। তুমি বললি তারপর আমি সবকিছু বলতেছি। আচ্ছা তুমি বলে কি বলবা? সে তো তোমার নিতেই যাচ্ছে না, 10 জনের সামনে বলতে, তোমার একার সামনে কি করে পাবে? পিরিত হলো আসে না, পিরিত মায়ের খাওয়ার পরে পিরিত আসে না, পিরিত জানলা ভাঙ্গি বলায়। না না এর পরশুর পিরিয়ড বাজারের মধ্যে দেখলাম না। ও টানে টান উত্তেজনা উত্তেজনা সাইডে না হেভি অ্যাক্টিং করি।